আর কলকাতায় আগেও হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট, যখন আমি ছবি করেছি। কারণটা হলো আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি হতো, আর এখন হলো আপনার ডিজিটাল। আর তখন ছিল 35, তাই সেই ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালারে যখন আসলো তখন 35 ছিল। তো তখন মনে করেন যে অবশ্যই গল্প, পরিবেশ, লোকেশন একটু এখনকার চেয়ে একটু আলাদা ছিলই বটে। এখন যেমন ডিজিটাল উইথ আপনার দেশ বিদেশে অনেক জায়গায় শুটিং হচ্ছে, বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় যে শুটিং হচ্ছে। আর আগে হতো কি আপনার একদম সেট বানিয়ে কাজ করতো, যেগুলো আপনার সেটের কাজ থাকতো। আর আউটডোর আমরা কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, সিলেট এসব জায়গায় অবশ্যই যেতাম। আর অন্য জায়গায় গ্রামের শুটিং হলো তো মানিকগঞ্জ, ঝিটকা, আর অন্য অনেক জায়গাতে যেতাম। আর এখন যেগুলো শুটিং হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু বিদেশে শুটিং হচ্ছে। তা স্বাভাবিক, বিদেশে যে আপনার লোকেশন, এটা আমাদের বাংলাদেশের দর্শকরা দেখতে পাচ্ছে। যে পরিবর্তন তো অবশ্যই স্বাভাবিক, সবকিছু তো পরিবর্তন হয়েছে, মানুষের মন মানসিকতা। আর তারপরে এখন হলো আপনার ডিজিটাল সবকিছুই, তাই নয় কি? যে আপনার স্মার্টফোন কিন্তু সবার হাতে হাতে। একটা যে 12-13 বছরের বাচ্চা, তার হাতে কিন্তু ডিজিটাল ফোন। আমি আপনার টিভি দিলেই কিন্তু সারা পৃথিবী দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে, তাই নয় কি? তা স্বাভাবিক অনেক অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা ভালো লাগে, যে একদম যে খারাপ লাগে না। নতুনত্ব কিছু সংযোগ হচ্ছে, আর আমরা বাইরের দেশের আর্টিস্টদের সাথে কাজ করতে পারছি, একটা বন্ধুত্ব সুলভ হচ্ছে। আর কলকাতায় আগেও হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট, যখন আমি ছবি করেছি। আমি নিজেও তো করেছি, কালারের সময় করেছি আর কি। কলকাতায় আমি ছবি করেছি, যেটা বোম্বের সাথে কোঅপারেশন হয়েছে, ওটা ছবিতে আমি কাজ করেছি। পাকিস্তান স্বাধীন হওয়ার অনেক পরে যখন আমাদের দেশে কোঅপারেশন শুরু হলো, তখন কিন্তু ওদের দেশে আর্টিস্ট এসে কাজ করেছি, আমরা ওইখানে যে কাজ করেছি। এটা তো হয় কি, আমরা সংস্কৃতি অঙ্গনের মানুষ, এইখানে আমাদের কোনো ভেদাভেদ আমি মনে করি না আর কি। সেখানে এক দেশের আর্টিস্টদের সাথে, টেকনিশিয়ানদের সাথে একটা বন্ধুত্ব হলো, সদা আলাপ হলো, তাদের যে কালচার, তাদের যে সৃষ্টিটা, ওটা বোঝা গেল, আমাদেরটা বুঝতে পারলো। ওই দেশে বিদেশে শুটিং হলো, ওইটা আমাদের দেশের দর্শকরা দেখতে পাচ্ছে, বা আমাদের দেশে যে শুটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, ওদের দেশের দর্শকরা দেখতে পাচ্ছে। এটা একটা আলাদা একটা আনন্দ, আলাদা একটা চাহিদা, আলাদা একটা ভালো লাগা আমি মনে করি আর কি।